আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। বিএনপি ধানের শীষ নিয়ে অযথা টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার শঙ্কা দুদুর। গণভোটে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে জানিয়েছেন গোলাম পরোয়ার। আর কোনো স্বৈরাচারকে দেখতে চায় না দেশের মানুষ জানিয়েছেন আমান উল্লাহ। নির্বাচনকে প্রলম্বিত করতে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে জানিয়েছেন এজেটেম জাহিদ। ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে পিআর পদ্ধতি বাস্তবায়ন জরুরি জানিয়েছেন চরমোনাই পীর। দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না জানিয়েছেন রাশেদ প্রধান। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ধানের শীষ নিয়ে অযথা টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের। বিএনপির নির্বাচনের প্রতীক ধানের শীষ নিয়ে অযথা কেন টানাটানি প্রশ্ন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, ভাই আমরা তো আমাদের মার্কাকে বাধা দেইনি, তোমাদের মার্কা দিবে নির্বাচন কমিশন, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে। 1990-এর স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহজাদ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মির্জা ফখরুল। শুক্রবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি সংশোধন। শাপলাকে নির্বাচনী প্রতীক চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তবে নির্বাচন কমিশন দলটি এই প্রতীক দিতে অস্বীকৃতি জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনে গিয়ে এই বৈঠকের পর তাদের দাবি পূর্ণবক্ত করে বলেন, হয় শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার শঙ্কা দুদুর। আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। আমরা বিশ্বাস করতে চাই ফেব্রুয়ারির মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হয়, অন্যথায় দেশ বিরোধী যে ষড়যন্ত্র চারদিকে চলছে সেখানে পার্শ্ববর্তী দেশের একটি ভয়ঙ্কর শক্তি কাজ করছে, যেখানে স্বৈরাচার শেখ হাসিনার আশ্রয় নিয়েছে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ধর্ম, নীতি, নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমের যে ক্ষমতা বর্ণনা হোক শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ভারতের ভূমিকার সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, ভারত কখনোই গণতন্ত্রের বা স্বাধীনতার পক্ষে ছিল না। নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা সবসময় বাংলাদেশকে ব্যবহার করছে। এই দেশের মানুষকে তারা শোষণের ক্ষেত্রে হিসেবে দেখে। গণভোটে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে জানিয়েছেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট এবং গণভোটে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে, সেখানেই যেন জনগণ মতামত দিতে পারে। শুক্রবার 10 অক্টোবর দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, জুলাই সনদ তৈরি হচ্ছে যেসব বিষয়ে রাজনৈতিক দলের নেতারা একমত হয়েছেন সেই সব বিষয় অন্তর্ভুক্ত হতে হবে, তার ভিত্তিতে গণভবন হতে হবে, তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি হবে। দেশের অনেক জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়। তিনি আরো বলেন, আমরা বলেছি পিআর বিষয় গণভোট দিয়ে দিন, জনগণ যদি পিআর এর পক্ষে ভোট দেয় সব দলের তা মানতে হবে, আর জনগণ যদি বিপক্ষে ভোট দেয় আমরা মেনে নিব, কিন্তু জাতির মতামত না নিয়ে পিআর অপেক্ষা করা যাবে না। আর কোনো স্বৈরাচারকে দেখতে চায় না দেশের মানুষ জানিয়েছেন আমান উল্লাহ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন,
90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নাজির উদ্দিন জেহাদের রক্তের বিনিময়ে এরশাদ সরকারের পতন ঘটেছিল। সেই ধারাবাহিকতাতেই 2024 সালের গণ আন্দোলনে পতন হয়েছে খুনি স্বৈরাচার হাসিনা সরকারের। দেশের মানুষ আর কোনো স্বৈরাচারকে দেখতে চায় না। শুক্রবার 10 অক্টোবর রাজধানীর দৈনিক বাংলা মোড়ের ট্রাফিক বক্স সংলগ্ন আইল্যান্ডে অবস্থিত শহীদ জেহাদ স্কোয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় আমানুল্লাহ আমান বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে আবার গণতন্ত্রের পূর্ণ প্রত্যাবর্তন ঘটবে। নির্বাচনকে প্রলম্বিত করতে পিআর পদ্ধতি দাবি তোলা হচ্ছে জানিয়েছেন এজেড.এম জাহিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড.এম জাহিদ হোসেন বলেছেন, দেশে পিআর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালুর কোনো পরিবেশ নেই। এক শ্রেণীর লোক নির্বাচনকে প্রলম্বিত করতে এ পদ্ধতির দাবি তুলছেন। আজ শুক্রবার বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা বিএনপি সদ্য প্রয়াত সদস্য সচিব আনিসুর রহমানের শোকসভা এ দোয়া মাহফিল শেষে এজেড.এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন। যারা জনগণের কথা বলে এই পদ্ধতির দাবিতে মাঠে নেমেছেন, তাদের নির্বাচিত হয়ে সংসদে গিয়ে পিআর বাস্তবায়ন করার আহ্বান জানান জাহিদ হোসেন। তিনি বলেন, পিআর নয়, দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতিতে আস্থা রাখতে চায় বিএনপি। প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন সে অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে। ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে পিআর পদ্ধতি বাস্তবায়ন জরুরি জানিয়েছেন চরমোনাই পীর। বর্তমানে দেশে ইসলামী শক্তিকে ক্ষমতায় আনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, এই সুযোগ কাজে লাগাতে পিআর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বাস্তবায়ন জরুরি। ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রমিক সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এ কথা বলেন। ইসলামী আন্দোলনের আমির বলেন, দেশে গণতান্ত্রিক রাজনীতিতে সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন, বর্তমান সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিক নির্বাচনী পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয় না। এর ফলে জাতীয় রাজনীতিতে বৈষম্য, অস্থিরতা ও অন্যায় প্রভাব বিস্তার পায়। দিল্লিতে বসে হাসিনার অপর রাজনীতি চলবে না জানিয়েছেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগোপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দিল্লি সরকারের আধিপত্য ও দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না। কথাবার্তা পরিষ্কার, হিন্দুস্থান নয়, সিদ্ধান্ত নিবে দেশের জনগণ। শুক্রবার বিকেলে 7 দফা দাবিতে রাজধানীর বিজয়নগর পল্টন এলাকায় জাগোপার বিক্ষোভ মিছিল শেষে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করবে। রাশেদ প্রধান বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করলে গ্রামের মানুষের একাধিক প্রশ্ন পড়ে উত্তর দিতে সময় মতো ভোট শেষ হবে না। তাই গণভোট জাতীয় নির্বাচনের আগে ডিসেম্বর মাসের মধ্যে হতে হবে। সমাবেশে আরো বক্তব্য দেন জাগোপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ শফিকুল ইসলাম।